আমি আসলে গত 4-5 দিন অসুস্থ ছিলাম। আমি হসপিটালাইজ ছিলাম। হসপিটালের বেডে শুয়ে আমি যখন ফোনে ফেসবুক স্ক্রল করছিলাম, আমি সত্য বলতে জুলাইয়ের 18 তারিখ আমি 86টা ছড়াগুলিতে যখন আহত হই, আমাকে ওটিতে নেওয়ার পরেও আমি আহত ছিলাম, কিন্তু আমি হতাশ ছিলাম না। কিন্তু গত 3-4 দিনে আমি যা দেখলাম তাতে আমি খুবই হতাশ। কারণ জুলাইয়ে কিন্তু আমরা আসলে রাজপথে নামছি এই ট্যাগিং ট্যাগিং কালচারের যে ব্যাপারটা, এইটাকে টোটালি ডিনাউন্স করে আমরা রাজপথে নামছিলাম 14 জুলাই। তো সেই ট্যাগিং কালচার যদি আবার সেইভাবে ফিরে আসে, এর থেকে হতাশাজনক আর কিছু নাই। আমি মনে করি এটা আসলে আমাদের রক্তের সাথে বেইমানি করা হবে যদি আবার সেই ট্যাগিং কালচার ফিরে আসে, এবং কোনোভাবেই এটা যেন ফিরে না আসে। এই একটা দাবি হচ্ছে আমার সবার আগে, এই ডাকসু নিয়ে কথা বলারও আগে। এটা আমি মিডিয়ায় আপনাদের মাধ্যমে সবার কাছে আমি এই কথাটা পৌঁছাতে চাই যে আবার যেন আমাদের সেই জুলাইয়ের আগের আওয়ামী ফ্যাসিস্ট আমলে ট্যাগিং কালচারটা ফিরে না আসে। তো আমি ডাকসুতে যখন নির্বাচন করার সিদ্ধান্ত নেই, তখন আমার মনে হয়েছিল যে এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের স্পিরিট, সেইটাকে আমি যদি ধারণ করতে পারি, আমি আন্তর্জাতিক সম্পাদক পদে দাঁড়িয়ে আমি যদি বিশ্ববিদ্যালয়কে ইন্টারন্যাশনাল স্টেজগুলোতে রিপ্রেজেন্ট করতে পারি, জুলাইকে আমি যদি তাদের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে আন্তর্জাতিকভাবে রিকগনিশন বলি বা দেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে যেহেতু জুলাইয়ের শুরু, তো সেই জায়গা থেকে এই সব চিন্তাভাবনা থেকে আমার আশা। কিন্তু এই ডাকসু নিয়ে যে এই ধরনের নোংরামি হবে, কাউকে ট্যাগিং দেওয়া, কাউকে ব্যাশিং করা, এগুলো আসলে আমি মানে সত্য বলতে গত 3-4 দিন আমার 104 ডিগ্রি জ্বরে আমি যতটা আহত ছিলাম, যতটা ক্লান্ত ছিলাম, তার থেকে বেশি ক্লান্ত হয়েছে আমি আসলে এই ট্যাগিং বা এই ব্যাশিংগুলো দেখে। মানে এই ধরনের নোংরা পলিটিক্স আসলে আমরা আশা করি না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত। দেখুন, ডাকসু নিয়ে সবাই কথা বলতেছে, আমারও ইশতেহার আছে বিস্তারিত, সবারই খুব ভালো ভালো ইশতেহার। সবাই তার জায়গা থেকে চেষ্টা করুক, যে নির্বাচিত হবে সে সবার প্রতিনিধি হয়ে যে ইশতেহার দিবে, শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেগুলো তারা পূরণ করার চেষ্টা করুক। কিন্তু এই যে নোংরা রাজনীতি, এই যে একজন আরেকজনের পিছনে লাগার যে রাজনীতি, এইটা প্লিজ বন্ধ করেন সবাই। দেখুন, সব দলের সবাই আমাকে খুব ভালোবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, আপনি কথা বলে দেখতে পারেন, সব শিক্ষার্থী আমাকে ভালোবাসে দলমত নির্বিশেষে। তো তাদের কাছে আমি অ্যাজ এ জুলাই যোদ্ধা, তাদের মানে খুবই কাছের আপনজন। এবং এই যে আমি ভাই জুলাইয়ে চোখ হারাইছি, আমার এই এক চোখের দৃষ্টি, আমি এক চোখ দিয়ে চলি। আমার ভাই বিন্দুমাত্র আক্ষেপ নাই এই এক চোখ দিয়ে চলায়। কিন্তু যখন আমি দেখি যে এই আওয়ামী কালচারটা আবার ফিরে আসে, তখন ভাই মনে হয় যে আমার এই চোখ যাওয়াটার কোনো সার্থকতা নাই। তো দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এগুলো বাদ দেন। আপনারা যার আদর্শের প্রচার করেন, আপনাদের আদর্শে, আপনাদের কথায়, আপনাদের প্রচারণায় পছন্দ হয়ে ভালোবেসে যদি আপনাদেরকে নির্বাচন করে, ভোট দেয়, নির্বাচিত হয় না, ঠিক আছে, আপনারা শিক্ষার্থীদের সবার প্রতিনিধি। কিন্তু আপনারা যদি সবার প্রতিনিধি হতে গিয়ে একে মাইনাস করেন, ওকে আদারওয়াইজ করেন, এগুলো তো আসলে হয় না ভাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এগুলো বাদ দেন, কেউ কারো পুচ্ছে না লেগে আসুন সবাই আমরা ডানা মেলেও চলি। ধন্যবাদ।